নমস্কার। আজ 19শে জানুয়ারি আর আমি আজ চলে এসেছি ভাইজ্যাগে। আর ভাইজ্যাগে আমি আজকে আছি অম্বিকা সি গ্রিন হোটেলে। এবার প্রথমেই অম্বিকা সি গ্রিন হোটেলের লোকেশনটা বুঝিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে ভিক্টরি অ্যাট দ্য সি, আর ওইখানে পাশেই এটাই হচ্ছে অম্বিকা সি গার্ডেন। একদম ওই হোটেলটা হচ্ছে অম্বিকা সি গার্ডেন। এই ভিক্টরি অ্যাট দ্য সি তার পাশেই হচ্ছে অম্বিকা সি গার্ডেন। আর ওইখানে দেখা যাচ্ছে সাবমেরিন মিউজিয়ামটা, আর তার উল্টো দিকে হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। তাহলে এয়ারক্রাফট মিউজিয়াম, সাবমেরিন মিউজিয়াম, এই একদম এগুলির একদম কাছে হচ্ছে অম্বিকা সি গার্ডেন। যেহেতু আমরা রামকৃষ্ণ বিচের একদম কাছাকাছি আছি, তো আজ এই বিকেল 3টে নাগাদ আমরা চলে এলাম একটু রামকৃষ্ণ বিচে। তো রামকৃষ্ণ বিচে সব জায়গাতে কিন্তু চান করা যায় না। যেরকম এই জায়গাটা যেখানে আমরা আছি, এই পেছন দিকে একদম পুরো বোল্ডারে ভর্তি জায়গাটা, এইখানে কিন্তু সুইমিং প্রহিবিটেড। এই যে এই জায়গাটা আমরা একদম আছি, যেখান থেকে রামকৃষ্ণ বিচটা একদম শুরু হচ্ছে, এইখানে হচ্ছে সুইমিং প্রহিবিটেড, পুরো বোল্ডার এলাকা। একটু ভাইজ্যাগের ওয়েদার সম্বন্ধে একটু আপডেট দিয়ে দিই। এখন কিন্তু ভালোই রোদ আছে ভাইজ্যাগে, ওই 25-26 ডিগ্রি সেলসিয়াস। এখানে গরম জামা কাপড় কিছু পরতে হচ্ছে না, কিন্তু রোদটা কিন্তু ভালোই এখন গায়ে লাগছে, সোয়েটার পরার কোনো দরকার নেই। এয়ারক্রাফট মিউজিয়াম, আর এটা হচ্ছে হেলিকপ্টার মিউজিয়াম। এই হেলিকপ্টার মিউজিয়াম, এইটা হচ্ছে সাবমেরিন মিউজিয়াম। আর এখন বিকেল 5টা বাজে, ভাইজ্যাগে সূর্যাস্ত হচ্ছে, অসাধারণ সূর্যাস্ত। গুড মর্নিং। আজ সকাল সকাল পৌঁছে গেলাম ভীমলি বিচে। তো প্রায় ভাইজ্যাগ থেকে 30 কিলোমিটার দূর, 1 ঘন্টা মতো অটোতেই লাগবে এখানে আসতে। আর রোদ্দুরটা বেশ চড়া, আজকে জানুয়ারি মাসের 20 তারিখ, বেশ চড়া রোদ্দুর, আর গায়েও লাগছে রোদ্দুরটা ভালো। তো ভীমলি বিচে চলে এসেছি, আর উল্টো দিকে ওই মৎস্যকন্যার যে মূর্তি, ওটা উল্টো দিকে আছে। এবার সেগুলো আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে ভীমলি বিচ, আর লোকজন বেশ ভালোই কমই আছে আজকে, টুরিস্ট কিন্তু এসেছে। আর উল্টো দিকে লাইট হাউস, যেটা এখন বন্ধ। আগে ফিশিং হারবার এইখানেই ছিল, কিন্তু এখন বন্ধ। এই হচ্ছে সেই মৎস্যকন্যা। ও, সামনে অনেক ডগি বসে আছে। হ্যাঁ, পাথুরে, বেশ পাথুরে জায়গা আছে, সাবধানে উঠতে হবে। যা উঠে পড়েছি। আর এইখানে আরেকটি মৎস্যকন্যা আছে, এই মূর্তিটা ভাঙা। আচ্ছা, যে অটোওয়ালার সঙ্গে আমরা এসেছি উনি বলছিলেন যে এই জায়গাটি ভীমলি এই কারণে নাম হয়েছে কারণ এখানে বকাসুরের রাজত্ব ছিল, এবং বকাসুরকে যেহেতু ভীম উনি তার হত্যা করেছিলেন, সেই জন্য সেইখান থেকে এনার নাম ভীমলি হয়েছে। আর এই ভীমলি মিউনিসিপ্যালিটি হচ্ছে ভারতবর্ষের সেকেন্ড ওল্ডেস্ট মিউনিসিপ্যালিটি আফটার কলকাতা, যেটা উনি বললেন। লাগলো আমাদের এই ভীমলি বিচ। তো ভীমলি বিচ দেখে আমরা এবার ফিরে যাব। আমরা ভীমলি থেকে এবার তোতলাখোদা বিচে চলে এসেছি। এখানে একটা ন্যাচারাল আর্ক আছে, সেটা দেখার জন্যই আমরা এখানে এলাম। এই হচ্ছে সেই ন্যাচারাল আর্ক, দারুণ লাগছে। তবে আমার যতদূর মনে হচ্ছে যে ওইখানে একটু চোরাবালি আছে, সেজন্য আমি যেতে চাইছি না ওই দিকটাতে। আর এখন টুরিস্টের সংখ্যা কমই আছে। যেরকম ভীমলিতে গেছিলাম, ভীমলিতে প্রচুর টুরিস্ট ছিল, এখানে একটু টুরিস্টের সংখ্যা কম আছে। এই হচ্ছে তোতলাখোদা সি বিচে
অসাধারণ সমুদ্র সৈকত, একদম পাথুরে বিচ। আর কেউ দারুণ দিচ্ছে এখানে। আর ছোট ছোট ক্যাকড়াও আছে। তোতলাখোডা বিচ দেখার পর আমি এবার চলে এসেছি ঋষিকোন্ডা বিচে। এই ঋষিকোন্ডা বিচে একমাত্র স্নান করা যায়। যদিও ওখানে আমি ভীমলি বিচে দেখছিলাম যেখানে একটু ওই বালি মতো আছে, সেখানে লোকে চান করছে, কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি ভাইজ্যাগের সব বিচে কিন্তু চান করতে দেয় না। এই ঋষিকোন্ডা বিচে কিন্তু চান করতে দেয়। আর এখানে টুরিস্টদের প্রচুর ভিড় টুরিস্টদের। আর বিভিন্ন ধরনের বিচ অ্যাক্টিভিটিস কিন্তু এখানে দেখা যায়। এই হচ্ছে ঋষিকোন্ডা বিচ। আর ঋষিকোন্ডা বিচে আমি দেখছি এখন প্যারাগ্লাইডিংও হচ্ছে। আর কত কি নিচ্ছে তা আমি জানি না, তবে প্যারাগ্লাইডিং হচ্ছে ওখানে। প্রচুর লোকজন এখানে। আর ওইখানে যে টিলাটা দেখা যাচ্ছে, ওখানে কিন্তু আগে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের একটা রিসর্ট ছিল, এখন কিন্তু রিসর্টটা বন্ধ হয়ে গেছে ওখানে। আর এখানে প্রচুর লোকে চান করছে, প্রচুর ভিড়। আমরা এখন চলে এসেছি ট্রিনিটি পার্ক বিচে। আর এখানকার সব থেকে আশ্চর্য জিনিস হচ্ছে এই যে জাহাজটা, এই জাহাজটা ঝড়ের টাইমে চলে এসেছিল এখানে। আর এটা শুনেছি বাংলাদেশি জাহাজ। তো তারপর থেকে এখানে একটু লোকজন আসে। এখন যেরকম দুপুর 12টা বাজছে, তাই একদমই এখানে টুরিস্ট একদমই কম। আর এই বিচে নামা যায় না, কারণ এখানকার যে পাথরগুলো একদম শ্যাওলা হয়ে গেছে, একদম শ্যাওলা হওয়া পাথর। এই বিচে একদম নামা যায় না। আর ওই দূরে জাহাজটা দেখা যাচ্ছে। এই হচ্ছে ট্রিনিটি পার্ক বিচের সারাউন্ডিংসটা। অসাধারণ লাগছে। দুপুর মোটামুটি এখন প্রায় 12:30 বাজতে চললো, কিন্তু রোদটা আছে, কিন্তু যেহেতু এত হাওয়া দিচ্ছে সেই রোদটা লাগছে না। এই ট্রিনিটি পার্ক বিচ দর্শন করার পর আমরা এবার হোটেলের দিকে রওনা দিচ্ছি। এবার কিছুক্ষণ রেস্ট, তারপর আবার বিকেলে দেখি কোথাও বেরোবো।